হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ক্যাপ্রিকন, মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও মহাশিবরাত্রে আপনাদের জন্য মহাদেব কোন ব্লেসিংস নিয়ে আসছে। হর হর মহাদেব। কি থাকবে মহাদেবের মেসেজ, কিভাবে করবেন পুজো, কি কালারের ড্রেস পরে আপনাদের, স্পেশালি আপনাদের রাশিদের মেয়েদের কি ড্রেস পরা উচিত, ছেলেদের কি কালারের ড্রেস পরা উচিত, যেটা পরলে আপনি মহাদেবের কাছাকাছি পৌঁছাতে পারবেন, অর্থাৎ মহাদেবের ঊর্জার সাথে আপনি কানেক্ট করতে পারবেন। সাথে কি জিনিস পরবেন, কোন জিনিসটা ক্যারি করবেন, অবশ্যই শিবরাত্রে যদি মন্দিরে গিয়ে করেন, যদি বাড়িতেও থাকেন কোন জিনিসটা নিজের কাছে রাখবেন। অ্যান্ড তার সাথে এই শিবরাত্রি আপনাদের ভাগ্যের কোন দরজা খুলছে, মহাদেব কি ব্লেসিংস দিচ্ছে, আপনাদের কি পেতে পারেন, মহাদেবের কাছ থেকে আপনি কোনটা চাইলে ইমিডিয়েট পাবেন। ট্যারো কার্ড কী বলছে যে আপনি এই জিনিসটা চাইলে আপনি ইমিডিয়েট সেই জিনিসটা পাবেন। অ্যান্ড অবশ্যই মহাদেবের অনেকগুলো কার্ড নেব, ব্লেসিংস থাকবে, মহাদেবের মেসেজেস থাকবে। অ্যান্ড তার সাথে ট্যারো কার্ড দেখাবে যে আপনার সামনের জীবনটা এই শিবরাত্রির পর থেকে কিভাবে পরিবর্তন হচ্ছে। তো চলুন শুরু করা যাক, স্টার্ট করা যাক মহাদেবের নাম নিয়ে। বাট শুরু করার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমাকে নিজের বন্ধু মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আরও ভালো ভিডিও আপনি চ্যানেলের মাধ্যমে পাবেন। হর হর মহাদেব। অ্যান্ড ভিডিও স্টার্ট করার আগে বলছি, আপনারা এত ভালোবাসছেন, আপনারা এত আমাকে সাপোর্ট করেন, এত সঙ্গে থাকেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সেকেন্ড, অনেকেই আমাকে জিজ্ঞেস করছে দিদি পার্সোনাল রিডিং করাতে চাই, তোমার ফোন নাম্বার দাও। বাট এই মুহূর্তে আমি নিজে একটু বিজি আছি, নিজের কিছু কারণে আমি পার্সোনাল রিডিংটা করছি না, একটু বিজি থাকার জন্য। আমার নিজস্ব কিছু পড়াশোনা চলছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি পার্সোনাল রিডিংটা করার সময় পাচ্ছি না। তো আমি চেষ্টা করবো 2026-এর মাঝখানের সময় থেকেই পার্সোনাল রিডিংটা যেন আবার শুরু করে দিই আমার এই চ্যানেলে। অ্যান্ড তখন আমার ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছুই চলে আসবে, যেখানে আপনি কন্ট্যাক্ট করে আপনার রিডিং বুক করতে পারবেন। তখন আমি সবটাই জানিয়ে দেবো। ওকে, তো এখন শুধু এটাই বলবো। আর সেকেন্ড কথা, এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আপ্লুত, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। বন্ধুকে যখন সাপোর্ট করে না, যেমন আমি আপনাদের সুখ দুঃখের ভাগিদার হয়ে গেছি আপনাদের সাথে। সত্যি কথা বলতে কি, ভিডিও করতে করতে, আপনাদের কার্ড রিড করতে করতে কেমন যেন আমি আপনাদের চিনতে শুরু করেছি, আপনাদের সুখ দুঃখের ভাগিদার হয়ে গেছি। প্রত্যেকটা মানুষ যেন আমার সামনে দাঁড়িয়ে যাচ্ছে তার ফ্যামিলি নিয়ে, যারা আমাকে কমেন্ট করে, আমি যেন চোখ বন্ধ করে তাদেরকে দেখতে পাই। মানে আমার এরকম যেন হয়ে গেছে, যারা তাদের ফ্যামিলিতে কী চলছে, তাদের কষ্ট দুঃখ সব যেন এখন ফিল করতে পারি। মানে এতটাই সাপোর্ট করেছেন, এতটাই ভালোবেসেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এবার আসি শিবরাত্রি। রবিবার দিন শিবরাত্রি পড়েছে, 5টার সময় শিবরাত্রি লেগে যাচ্ছে। আপনার রবিবার দিনটাকে শিবরাত্রির মানবেন, কারণ শিবরাত্রি অর্থাৎ ত্রয়োদশী কেটে চতুর্দশী লাগছে 5টার সময়। অ্যান্ড শিবরাত্রির কথা অর্থ হচ্ছে রাত্রিকাল, রাত্রি যাপন, রাত্রের পুজো। ঠিক আছে, মহাদেবের নর্মালি মহাদেব এবং মাতা দুর্গার বা মাতা পার্বতীর বিয়েটা রাত্রির সময় হয়েছিল, রাতের বিয়ে ছিল। তাই শিবরাত্রি হয়ে গেছে জিনিসটা। সারা দিনে অনেক ধুম ধারাকা আনন্দ আর অনেক ঘটনা পরপর পরপর প্রচুর ঘটনা ঘটে গেছিলো, এবং রাত্রির সময় ওনাদের বিয়েটা হয়েছিল। অ্যান্ড রাত্রির 4 প্রহর ধরে বিয়েটা চলেছিল বলে শিবরাত্রি ফার্স্ট এটা। তাই রাত্রিবেলা 4 প্রহরের পুজোটা করবেন। এবার 4 প্রহর, অনেকে জিজ্ঞেস করে দিদি 4 প্রহর কীভাবে কাউন্ট করব। তো 3 ঘন্টা অন্তর অন্তর আপনি কাউন্ট করতে পারেন। প্রাতঃকাল থেকে যদি আপনি পুজো শুরু করেন, প্রাতঃকাল মানে পিওর 6টার টাইম, 6টা থেকে যদি আপনি ফার্স্ট প্রহরের পুজো করেন, তাহলে 9টায় সেকেন্ড প্রহর, 12টায় গিয়ে আপনার থার্ড প্রহর, 3টায় গিয়ে আপনার ফোর্থ প্রহরের পুজো হবে, এবং সেটা 6টায় গিয়ে আবার 6টায় গিয়ে শেষ হয়ে যাবে। সকাল 6টায় গিয়ে প্রহরের পুজো শেষ হয়ে যাবে। এরকমভাবে আপনি প্রহর করে নিতে পারেন। এবার যদি কেউ প্রাতঃকাল 6টা থেকে শুরু করতে পারলেন না, হতেই পারে অসুবিধা, কারণ বিভিন্ন কারণ, তাহলে আপনি দেখবেন যে আপনি কটা থেকে শুরু করছেন। ঠিক আছে, বাট প্রথম প্রহরটা আপনাকে মাথায় রাখতে হবে 9টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তো সেই হিসাব কাউন্টিং করে আপনাকে একটু কাউন্টিং করতে হবে, যে আমি যদি 6টায় না শুরু করি, আমি 7টা থেকে শুরু করলে 10টা অবধি আমার প্রথম পুজো, মানে আমাকে 9টা 10টার মধ্যে শেষ করতে হবে, যাতে 12টার মধ্যে আমি আবার সেকেন্ড পুজোটা স্টার্ট করতে পারি। তো আমি প্রথম কাউন্টিংটা বলেই দিচ্ছি আপনাদের, প্রাতঃকাল থেকে শুরু করে কাউন্টিংটা হয় প্রহরের।
এবার আপনি চেষ্টা করবেন প্রহরগুলোকে অন্তত টাচ করা যায়, মানে 9টার মধ্যে ফার্স্ট প্রহর শেষ হয়ে যাচ্ছে, আপনি 9টার আগে ফার্স্ট প্রহরের পুজোটা অন্তত করে নেবেন, সে আপনি যতটাতেই শুরু করুন, তো টাচ করার চেষ্টা করবেন। 12টার মধ্যে সেকেন্ড প্রহর শেষ হয়ে যাচ্ছে, তো আপনি 12টাকে টাচ করার চেষ্টা করবেন। 3টের মধ্যে যখন ফোর্থ প্রহর শেষ হয়ে যাচ্ছে, তো আপনি টাচ মানে থার্ড প্রহর শেষ হয়ে যাচ্ছে, তো আপনি টাচ করার চেষ্টা করবেন 3টের ভেতরে আমি করতে পারি, টাচ যেন প্রহরটা থাকে এরকম, ঠিক আছে? সবসময় 6টা থেকে তো করা সম্ভব হয় না। তো এই হচ্ছে প্রহরের পুজোগুলো, যারা করতে পারবেন মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ খুব ভালো, বাট যদি করতে না পারেন তাহলে আপনি বেসিক্যালি 12টার যে সিংহ লগ্ন, যদি আপনি মনে করেন যে দিদি আমার পক্ষে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ পুজো করা সম্ভব নয়, তাহলে আমি কখন করব? তো সিংহ লগ্ন 12টা থেকে যে পুজোটা হয় রাত্রির, শিবরাত্রিরে 12টা থেকে 3টের মধ্যে যে পুজোটা হয়, বিউটিফুল টাইম। এমনিতেই দুটো মিরাকল টাইম থাকে আমাদের, অ্যাস্ট্রোলজিতেই হোক, নিউমোলজিতেই হোক, স্ট্যারো কার্ডেই হোক, যেটাকে এঞ্জেল টাইম বলা হয়, 2-2-2, অর্থাৎ 2:22, 3-3-3, 3:33 রাত্রির। এই হচ্ছে দুটো মিরাকল টাইম। এই টাইমে ম্যানিফেস্ট করা খুব ইজি হয়, যারা জানে তারা এই টাইমটাকে খুব প্রচণ্ড দরকার, তারা ওই টাইমটাকে পার্টিকুলারলি ওই টাইমটাকে ম্যানিফেস্টেশনের জন্য লাগায়। আলাদা নিয়ম আছে, বাট পার্টিকুলার যদি আপনি চান যে দিদি আমি কোন টাইমে পুজো করলে আমার খুব তাড়াতাড়ি ফল লাভ হবে, তো সিংহ লগ্ন 12টা থেকে পড়েছে 3টে অবধি, তার মধ্যে আপনি পুজো করতে পারেন। এখন যদি আপনি বলেন যে দিদি আমার 12টা পক্ষেও আমার সম্ভব নয়, অত রাত অবধি জাগা আমার পক্ষে সম্ভব নয়, তাহলে আরেকটা লগ্ন বিষব লগ্নকে আপনি ধরবেন 10:30 থেকে 1:30, ঠিক আছে? বিষব লগ্নকে ধরবেন 10:30 থেকে 1:30। এই হচ্ছে দুটো লগ্ন, এর মধ্যে আপনি রাত্রি 10:30 থেকে রাত্রি 1:30, এর মধ্যেও আপনি কিন্তু পুজোটা করে ফেলতে পারেন, ঠিক আছে? এই দুটো লগ্নকে ধরে। তো যে নয় বিষব লগ্ন নয় সিংহ লগ্ন, যারা 4 প্রহরে পুজো করছেন না, যে সম্ভব নয়, তাহলে আমি কখন করব? পরের প্রশ্ন আসে মন্দিরে যেতে পারবো? অত রাত্রে মন্দিরে যাওয়ার কথা আমি বলি না, আপনি বাড়িতেই করবেন। যারা মন্দিরে যেতে পারবেন আলাদা ব্যাপার, বাড়ির সামনেই বিশাল মন্দির হয়ে সারা রাত খুলে পুজো হচ্ছে, অনেকের হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে চাইবেন যে আমি বাড়িতে পুজো করতে পারবো, অবশ্যই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি দুটো লগ্ন বলে দিলাম, ওই লগ্নের মধ্যে আপনি পুজো করবেন, বাড়িতেই করবেন, আপনার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে। মেয়েদের, মকর রাশির মেয়েরা অবশ্যই ওই দিন পার্পল ঘেঁষা, পিঙ্ক ঘেঁষা, হ্যাঁ, কোনো কালার আপনি পরার চেষ্টা করবেন। যদি বিবাহিত হন রেডের উপর, রেড, ব্রাউন, ঠিক আছে, চকলেট, রেডের উপর যে সেটগুলো থাকে না, মানে যেটাকে একটু রেড ঘেঁষা, যদি বিবাহিত হন, বিবাহিত লাইফ ভীষণ বিউটিফুল করতে চান, তো ওই ধরনের মানে কালার ঘেঁষা আপনি কালার পরতে পারেন। আর যদি অবিবাহিত মেয়ে হন এবং আপনি বিবাহ মানে করার খুব ইচ্ছুক, মকর রাশি হলুদ কালারের পরবেন, ছেলে হোক বা মেয়ে হোক, অবিবাহিত ছেলে বা অবিবাহিত মেয়ে, অ্যান্ড চাইছেন বিয়ে যেন হয়, তাহলে আপনি হলুদ কালারের ড্রেস পরবেন। আর ছেলেরা যদি একদম পিওর হলুদ পরতে না চান, যে এরকম ফুলের কালারের যে হলুদটা আছে, এটা যদি কোনো ছেলে পরতে না চান, তাহলে আপনারা বাটারের দিকে যেতে পারেন, ঠিক আছে? বাটার কালারের দিকে, মানে যেমন আমি এটা বাটার কালারের একটা সোয়েটার পরে আছি, এই বাটার কালারের দিকে ছেলেরা যেতে পারেন, যারা বিবাহে উৎসুক, যারা আর্থিক উন্নতি চান, আমার খুব আর্থিক উন্নতি হবে, তারা হোয়াইট ড্রেস পরবেন। ছেলে হোক বা মেয়ে হোক, যারা আর্থিক উন্নতি চাইছেন তারা হোয়াইট ড্রেস পরবেন। এবার যদি আপনি বলেন যে দিদি আমি সব কিছুই চাই, বিবাহ চাই, আর্থিক উন্নতি চাই, মানসিক শান্তি চাই, খুশি চাই, প্রেম চাই, জীবনে আনন্দ চাই, তাহলে আমি কি কালারের ড্রেস পরে করব? তাহলে আমি বলবো ড্রেস নয়, তাহলে আপনাকে গোল্ডেন কোনো জুয়েলারি পরতে হবে, অর্থাৎ গায়ে গোল্ড রাখতে হবে, পিওর গোল্ড। এখানে আমি পিওর গোল্ডের কথা বলছি, গোল্ডেন জুয়েলারি মানে পিওর গোল্ড, অর্থাৎ একটা গোল্ডের আংটি, আর কোনো গোল্ডের কানের দুল, নাকছাবি, ছেলে হলে গোল্ডের একটা ছোটো আংটি বা সামথিং, গায়ে যেন একটা গোল্ড থাকে। এইটা একটু খেয়াল রাখবেন মকর রাশি, যে ওই দিন পুজো করার সময় আপনার পরনে যেন কোনো একটা গোল্ড থাকে, অ্যান্ড সেই গোল্ড জিনিসটা যেটা আপনার পরনে আছে, সেটাকে আপনি শিবলিঙ্গে সেদিন টাচ করিয়ে অ্যাগেন পরে নেবেন। এবার অনেকে রুদ্রাক্ষ পরে থাকেন গোল্ড চেনে, সে তো ভীষণই ভালো, সেটা তো আপনি যদি আপনাদের রুদ্রাক্ষ পরা থাকে, সেটা গোল্ড চেনে হোক, সিলভার চেনে হোক, বা নর্মাল আপনি অন্য কোনো মানে কাঠটারে পরে রেখেছেন, তো সেটাকে খুলে, ঠিক আছে, আপনার রুদ্রাক্ষ হোক, 5 মুখী রুদ্রাক্ষের মালা হোক, খুলে অবশ্যই সেদিন শোধন করবেন, শিবলিঙ্গে টাচ করিয়ে করবেন, দেন অ্যাগেন পরে নেবেন। হ্যাঁ, আর যদি কোনো গোল্ড
মানে গোল্ডের উপর কিছু চেন টেনের উপর রুদ্রাক্ষের মালাটালা পরে রেখেছেন, তো টাচ করিয়ে আবার পরে নেবেন। বাট যদি আপনি সর্বাঙ্গীন উন্নতি চান, তো মকর রাশি গোল্ডের কিছু, সিলভার নয় কিন্তু, মহাদেবের মাথায় সিলভার বেলপত্র চড়াতে পারেন, বাট নিজে গোল্ড পরবেন। মকর রাশির জন্য স্পেশালি, সব রাশির জন্য আলাদা। তো মকর রাশির এই শিবরাত্রে, মানে স্পেশালি 2026 যে শিবরাত্রি, যেটা সূর্যদেবকে কানেক্ট করছে 2026 সাল, মানে সেই জন্য আমি প্রেফার করছি আপনাদের জন্য গোল্ডটা পরে মহাদেবকে টাচ করাবেন, সূর্যের সাথে একটা কানেকশান। অতটা বলছি না, আপনি করুন, আপনার আর্থিক উন্নতি হবে, ঠিক আছে। অ্যান্ড মহাদেবকে সবচেয়ে বেস্ট আপনি বেলপত্র, যেটাকে বলা হয়, ধরুন আপনি ব্যবসা করছেন, তাহলে আমি বলবো, যদি আপনি ব্যবসায় যে কোনো ধরনের ছোটো বড় ব্যবসায়ী, সিলভার এখন থেকেই বানিয়ে রাখেন, সিলভারের বেলপত্র, ছোট্ট সিলভারের 3 মুখী বেলপত্র যে কোনো দোকানে পেয়ে যাবেন, কিনে আনুন। রূপোর বেলপত্র, সেটাকে ওই শিবরাত্রির দিন এটা মন্দিরে করতে হবে, এটা বাড়িতে হবে না। বাবার মাথায়, কারণ মন্দিরের ঊর্জা না আলাদা হয়, বাড়িতেও করা যায়, বাট বাবার ঊর্জা মন্দিরে আলাদা থাকে ওই দিন। তো মন্দিরে গিয়ে টাচ করিয়ে বাবার কাছ থেকে যে যা চাইবেন আপনি, আপনার উইশটা কি, বাবা এই বেলপত্রটা আপনি আপনাকে টাচ করলাম, দেন টাচ করবার পর আপনার যে উইশটা, এবার দেখুন মকর রাশির এক একজনের এক একটা উইশ থাকবে। উইশ নিয়ে কি বলার আছে, আপনি আপনার কারোর বিবাহের উইশ থাকবে, কারোর মানির উইশ থাকবে, কারোর কেরিয়ার, কারোর সন্তান, ঠিক আছে। তো উইশটা বলবেন, বাবা আমার এইটা চাই, জাস্ট এটা বলে দেবেন, বেলপত্র টাচ করি, এবং বলবেন এটা আমি বাড়িতে নিয়ে গেলাম, আমার বেলপত্রটা এটা আমার কাছে রেখে দিলাম আপনার আশীর্বাদ হিসাবে আমার উইশ যেন ফুলফিল হয়। অ্যান্ড আপনি সেই বেলপত্রটা টাচ করে বাড়িতে নিয়ে আসবেন, এসে আপনি কোনো সেফ জায়গায় রেখে দেবেন। আর যাদের বিজনেস আছে, আপনি বিজনেসে যেখানে টাকা জমাচ্ছেন, বিজনেসের টাকা জমাচ্ছেন, বা বিজনেসের জায়গায় নিশ্চয়ই লক্ষ্মীনারায়ণ আছে, বা বিজনেসের কিছু একটা ভালো জায়গা আছে যেখানে আপনি রোজ ধূপ দেখান, সেখানে বেলপত্রটা রেখে দেবেন, ঠিক আছে। আর যারা চাকরিজীবী আছে, তারা ওই বেলপত্রটা বাড়িতেই রাখবেন, কারণ চাকরির জায়গায় আপনি নিয়ে গিয়ে রাখবেন না কিন্তু, ঠিক আছে। আর যদি চাকরি যে ডেস্ক যদি রাখেনও, যে ডেস্কে আপনি চাকরি করছেন বসে, সেখানে রাখলেও রেগুলার রেখে আবার সেটা কিন্তু ব্যাক করে বাড়ি নিয়ে আসবেন বেলপত্রটা। কারণ বেলপত্রটা যদি ওখানে রেখে দেন, তাহলে আপনার বসেরও উন্নতি হবে, মানে কি বলবো, ওইটা মানে বসের জায়গা তো ওটা, তো বসেরও উন্নতি করানো শুরু হয়ে যাবে, মানে আপনার থেকেও বেলপত্রটা ওই দিকটায় বেশি কাজ করতে শুরু করবে। মানে কিভাবে বোঝাবো আপনাকে, কারণ জিনিসটাই হচ্ছে সেই উন্নতির জিনিস, তো আপনাকে ওটা আপনার জিনিস, তো আপনাকে ওটা সঙ্গে করে বাড়ি ব্যাক করে নিয়ে আসতে হবে। আর সেটা রোজ রোজ করা, কোন দিন ভুলে চলে আসবেন, বেটার আপনি বাড়িতেই রেখে দিন। আপনার উইশটা তাহলে খুব, মানে বসের উইশ ফুলফিল হয়ে যাবে, মানে এরকম একটা জিনিস, মানে এতটাই স্ট্রং একটা ম্যানিফেস্টেশন আপনাদের বললাম। তো ওটা বাড়িতেই রেখে দিন, এটাই বেটার হবে, ঠিক আছে। তো অনেকগুলোই জিনিস আমি শিবরাত্রি সম্পর্কে বললাম, যেগুলো আমার মনে হয় আপনারা করলে, মাই ডিয়ার মকর রাশি, আপনারা ফল পাবেন। বাট একটাই বলবো, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদিন। এখন আপনারা অনেক তর্ক বিতর্ক করতে পারেন, এটাই কি হয়, ওটার কি হয়, বাট আপনার চোখ বন্ধ করে এই ভিডিওটা চলাকালীন শুধু মহাদেবকে একটু মনে করে নমঃ শিবায় বলে আপনি যদি বলেন আমি ক্লেম করছি, অ্যান্ড হ্যাঁ ঠিক আছে আমি করব, বিশ্বাস করেই করব, দেখি না আমি এই রঙেরই জামা পরবো, দেখি না আমি একটা গোল্ড পরে নেবো, টাচ করিয়ে মহাদেবের কাছে চলে আসবো সেই গোল্ডটা, অ্যান্ড বেলপত্র টাচ করিয়ে নিয়ে এসে আমি রেখে দেবো, দেখি না মহাদেব আমি বিশ্বাস করছি আমার এটা হবে। তারপর দেখুন, বাট বিশ্বাস করতে হবে, ট্রাস্ট করতে হবে, উড়িয়ে দিলে চলবে না, ঠিক আছে শুনে নিয়েছি ওকে রেখে দিলাম, কারণ আবার পরের বছর সূর্যের বছর থাকবে না, তখন রেমেডিও চেঞ্জ হয়ে যাবে। তো এবছরের রেমেডি হিসাবে এটাই দিলাম, একটা বছর 365টা দিন কেউ ওয়েস্ট করে যে না এই বছর করব না, আমি নেক্সট ইয়ারে দেখা যাবে, কেউ ওয়েস্ট করে বলুন, একটা বছর পিছিয়ে যায় কেউ? তো এই বছরের রেমেডি এগুলোই আছে, অবশ্যই করুন, দেখবেন বিউটিফুল ফল পাবেন, শুধু বিশ্বাস রেখে একটু করুন মহাদেবের উপর, কি না পেতে পারেন। তো এবার দেখে নিই যে আপনারা কি পেতে পারেন, অ্যান্ড মহাদেব আপনাদের কি মেসেজও করবে, যে কি চলছে আপনার জীবনে, কি আসতে পারে মহাদেবের কাছ থেকে মকর রাশির জন্য। দেখা যাক, হর হর মহাদেব, কি চলছে অ্যান্ড কি আসতে পারে মকর রাশির জন্য। হর হর মহাদেব। দুটো কার্ড নিচে পড়েছে, 2 of 1 অ্যান্ড দ্য সান এনার্জি। আপনাদের খুব ভালো টাইম শুরু হচ্ছে মকর রাশি, বিশ্বাস করুন, একটু ট্রাস্ট রাখতে হবে, শুধু একটু বিশ্বাস রাখতে হবে,
শুধু একটু বিশ্বাস রাখতে হবে। কার্ড খুব নিচে পড়ছে আপনাদের, শুধু একটু বিশ্বাস রাখতে হবে। 7 অফ সোয়ার্ড, দেখুন মহাদেব বারবার বলছে কোনো চিটিংয়ের এনার্জি আশেপাশে আপনাদের ইদানিং চলছে, অ্যান্ড এটা থেকেও কিন্তু মহাদেব আপনাদেরকে রক্ষা করবে। চিটিং হচ্ছে বা চিটিং হয়েছে, প্রতারণা, কোনো একটা চিটিং আপনাদের লাইফের সাথে জড়িয়ে আছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। একটু সাবধানেও থাকবেন, ঠিক আছে? চিটিংয়ের এনার্জি আশেপাশে আছে, কারণ আপনাদের ভালো টাইম শুরু হয়ে গেছে, আর ভালো টাইম শুরু হলে চিটিংবাজরা আগে চলে আসে, সাবধানে থাকবে। হ্যাংম্যান এনার্জি, এই দুটোর উত্তর কি মহাদেব? 3 অফ পেন্টিকলস, এই দুটোর উত্তর হচ্ছে 3 অফ পেন্টিকলস। মহাদেব এটাই উত্তর দিল, 3 অফ পেন্টিকলস এর উত্তর। কিং অফ ওয়ান্ড, দ্য ফুল, হাই প্রিস্টেস, লাস্ট দ্য ওয়ার্ল্ড। ওকে, তো দেখুন মহাদেবের উত্তর নিয়ে নিয়েছেন 7 অফ সোর্ড আর হ্যাংম্যান। তো মহাদেব এখানে উত্তর কি দিচ্ছে বলতো? চিটিংবাজি অ্যান্ড হ্যাংম্যান। কারো যদি এখানে টাকা নিয়ে কোনো প্রতারণা হয়েছে, ঠিক আছে, টাকা নিয়ে যদি কোনো প্রতারণা হয়ে থাকে আপনার লাইফে, কেউ এমন একটা ব্যক্তি ছিল যার জন্য আপনার টাকার লস হয়েছে, টাকা নিয়ে প্রতারণা হয়েছে, বা আপনার লাইফে এমন কোনো ব্যক্তি ছিল যে জাস্ট পালিয়ে গেছে আপনার লাইফ থেকে, সরে পড়েছে, কেটে পড়েছে, তারপর আপনার খুব টাকার অসুবিধা হয়েছে লাইফে, জীবনে খুব টাকার অসুবিধা হয়েছে, কিছু একটা ছিল যেটা আপনাকে হ্যাংম্যান হিসাবে ঝুলিয়ে দিয়েছে লাইফে, অর্থাৎ জীবনের কোনো একটা সিচুয়েশানে আপনি হ্যাংম্যান হয়ে ঝুলে আছেন, অ্যান্ড মানি প্রবলেম ক্রিয়েট হয়েছে যার জন্য। মহাদেব বলছে কোনো কারণে যদি মানি প্রবলেম ক্রিয়েট হয়ে আছে এই মুহূর্তে দুটো সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি। এক হচ্ছে টাকার প্রতারণা, সেকেন্ড হচ্ছে কেউ লাইফে ছিল, সে চলে যাওয়ার পর টাকার খুব কষ্ট, অ্যান্ড সেটাও এক ধরনের চিটিং, যে আমাকে টাকার কষ্ট দিয়ে একা ছেড়ে চলে গেল। অ্যান্ড থার্ড কোনো হ্যাংম্যান সিচুয়েশান, মানে জীবনে আপনাদের কি বলবো, হ্যাংম্যান উল্টো ঝুলে আছে ঠিকই, বাট পেছনে সূর্য আছে, পেছনে সূর্য আছে। তো এরকম কোনো সিচুয়েশান যেখানে আপনি একটা সাফার করছেন, কষ্টে আছেন এই সিচুয়েশানে, বাট পেছনে সানরাইজ আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আপনি ঝুলে আছেন। অ্যান্ড হ্যাংম্যান সিচুয়েশান মানে কি? হ্যাংম্যান মানে আমি উল্টো ঝুলে আছি, মানে আমার এই সিচুয়েশানটা ক্রিয়েট করা হয়েছে, ম্যানমেড, কোনো মানুষ দ্বারা ক্রিয়েট করা হয়েছে এই সিচুয়েশানটা, ম্যানমেড সিচুয়েশান, যে আমাকে এরকম প্রবলেমে পড়ে যেতে হলো। তো এখানে যেসব মকর রাশিরা দেখছেন, দুটো ঘটনা ঘটেছে মকর রাশিদের সাথে এই ইদানিংয়ে মানে ঘটেছে। এক হচ্ছে চিটিংবাজি হয়েছে, টাকা নিয়ে প্রতারণা হয়েছে, সেটা যদি না হয়ে থাকে, ইনকেস সেটা যদি না হয়ে থাকে, টাকা নিয়ে আপনার সঙ্গে প্রতারণা হয়নি, এটা হতে পারে কেউ লাইফে চলে যাওয়ার পর আপনার টাকার কষ্ট হয়েছে, এটা হতে পারে সেকেন্ড। আর থার্ড এটা হতে পারে যে অন্যরকম কিছু চিটিংয়ের সম্মুখীন আপনি হয়েছেন, অন্যরকম কোনো প্রতারণার সম্মুখীন আপনি হয়েছেন জীবনে, অ্যান্ড যেটা আপনি ভুলতে পারেননি, ঠিক আছে, কোনো মানুষ দ্বারা। অ্যান্ড কিছু কিছু মকর রাশির জন্য আমি হ্যাংম্যান সিচুয়েশান দেখছি, কোনো এমন একটা পরিস্থিতিতে আছেন যেটা থেকে কীভাবে বেরাবেন বুঝতে পারছেন না। মাথার পেছনে সূর্য তো উঠে আছে, অর্থাৎ মাথার পেছনে সানলাইট আছে, সানরাইজ আছে, বাট আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আপনার সে পরিস্থিতি নাই, লাইক এ হ্যাংম্যান। তো এটা মানে কোনো একটা এমন পরিস্থিতি কোনো মকর রাশির এখানে আছে, কোনো এমন একটা সিচুয়েশানে ফেসে আছেন যেখান থেকে বিরক্ত হচ্ছেন আপনি, বাট বেরোতে পারছেন না অনেক দিন ধরে। এই পজিশানটা না অনেক দিন ধরে একটা জায়গায়, মানে আপনি একই চাকরিতে অনেক দিন ধরে আছেন, প্রমোশনও নেই, ডিমোশনও নেই, একটাই জব অনেক দিন ধরে করছেন, এক ধরনের স্যালারি অনেক দিন ধরে পাচ্ছেন, বিজনেসে কোনো উন্নতি নেই, একটা বিজনেস আপনি করেই যাচ্ছেন, বাট ফার্দার আপনি উন্নতি দেখতে পাচ্ছেন না, অ্যান্ড সব কিছু মানি রিলেটেড, কারণ মানির অ্যান্সার এসছে, তো সব কিছু মানি রিলেটেড, মানে সেখানেও আপনি মানির, মানে কি বলবো, উন্নতি দেখতে পাচ্ছেন না, সব কিছু মানি রিলেটেড হচ্ছে। বাট তার অ্যান্সার হচ্ছে 3 অফ পেন্টিকলস। মহাদেব কি বলছে তার অ্যান্সারে, যে চিন্তা করবেন না, যেটা আছে টাকা নিয়ে প্রতারণা হয়েছে, বাট অনেকের সহযোগিতায় আপনি মানি রোজগার করবেন ভবিষ্যতে। এই শিবরাত্রির পর থেকে আপনি অনেকের হেল্পে মানি রোজগার করবেন। যে প্রতারণা করেছে, যে প্রতারক, সে তার কর্মফল পাবে, সেই নিয়ে আপনি চিন্তা করবেন না। পেছনের দিকে আপনি তাকাবেন না, পেছনের দিকে আপনি তাকাবেন না যে আমার সাথে কি হয়ে গেল, সেটা ভুলে যান। যে
চিটিং করেছে যে প্রতারক, সে করে ফেলেছে, সে চলে গেছে আপনার লাইফ থেকে। তার জন্য যদি মানি প্রবলেম হয়ে থাকে, বা তার জন্য যদি আপনার মানিতে লাইফে সাফার হয়ে থাকে, কোনো মানুষ চলে গেছে জীবনে অ্যান্ড এখন আপনার লাইফে মানি প্রবলেম দিয়ে গেছে, তো মহাদেব মানির, আমি মানি রিলেটেডই কেন কেন বলছি, কারণ অ্যান্সারটা মানি রিলেটেড এসছে। এটা যদি অন্য কোনো অ্যান্সার আসতো, কাজ রিলেটেড, হেলথ রিলেটেড, তো আমি বলতাম প্রতারণা হয়েছে, হেলথ প্রবলেম এসছে, প্রতারণা করা হয়েছে, কেরিয়ারে প্রবলেম এসছে। বাট না, পেন্টিকালস অ্যান্সার এসছে মহাদেবের কাছ থেকে। তো প্রতারণা বা হ্যাংম্যান যেটাই হোক না কেন, তা আপনাকে কি বলবো, কোথায় নক করেছে, আপনার টাকার জায়গায়, কোথায় প্রবলেম দিয়েছে, আপনার টাকার জায়গায়। তো মহাদেব বলছে যে চিন্তার কোনো কারণ নেই, ভবিষ্যতে 3 অফ পেন্টিকাল, জুপিটার কার্ড, আপনি অনেকেই সহযোগিতায় রোজগার করবেন। যে চিটিং করেছে সে তার কর্মফল পাবে, তাকে তার কর্মফল পেতে দিন, আপনাকে কিছু ভাবতে হবে না। বাট আপনি যদি হ্যাংম্যান সিচুয়েশনে থাকেন, বা আপনার সাথে কোনো যদি চিটিং হয়ে থাকে, আপনি জানবেন ভবিষ্যতে আপনি প্রচুর টাকা রোজগার করবেন, এবং তখন একটা লোক চিটিং করেছে, এখানে বহু লোক সহায়তা করবে, বহু লোক সাহায্য করবে। এটাই মহাদেবের আশীর্বাদ। অ্যান্ড যার ভাগ্যে যেটা লেখা থাকে সেটা তো হবেই। আপনার ভাগ্যে যদি মানি লেখা আছে সেটা তো হবেই। দের হে পার অন্ধের নেই, মহাদেবের গলিতে, মহাদেবের দরজায়, মহাদেবের শিবালয়ে দেরি হয়, বাট বলে না, কিন্তু যখন আসে ছাপ্পার ফারকে আসে। তো এটা আপনাকে বুঝতে হবে। অ্যান্ড দেখুন আপনার জন্য এর পর কার্ডগুলো কি এসছে, দ্য সান। মহাদেব বলছে শিবরাত্রির পর থেকে জীবনে প্রচুর উন্নতি, প্রচুর আলো, প্রচুর খ্যাতি, প্রচুর প্রসপ্যারিটি, পপুলারিটি আপনি দেখতে চলেছেন। বিশাল আলো, হেলথ ভালো হবে, ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা, ম্যারেজ হওয়ার সম্ভাবনা, যদি বয় চাইল্ড থাকে তার সাথে রিলেশনশিপ ভালো হওয়ার সম্ভাবনা, অ্যান্ড গাড়ি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এই শিবরাত্রে আপনাদের জন্য আসতে চলেছে। আর নাম যশ খ্যাতি, আপনার কাজের জায়গার পপুলারিটি বাড়বে, অবশ্যই বাড়বে। ক্লেম করুন, অবশ্যই ক্লেম করুন। দ্য সান এনার্জি এসছে, অ্যান্ড গোল্ডের কিছু অবশ্যই পড়বেন। আমি সান কার্ডটা পরে এসেছে, বাট আমি আগেই আপনাদের জন্য গোল্ড এনার্জিকে দেখেছিলাম, দ্যাটস ওয়াই আমি গোল্ড এনার্জির কথা বলেছি। অ্যান্ড যদি আপনারা গোল্ডেন ড্রেস পরতে পারেন, সবার কাছে থাকে না, বাট গোল্ডেন শাড়ি আর গোল্ড সিকোয়েন্স করা কোনো ড্রেস, বা গোল্ডেন জরির কোনো কাজ থাকে না, ড্রেসটা হোয়াইট বাট গোল্ডেন জরির কাজ, বা ড্রেসটা পিঙ্ক কালার বা যে কোনো কালার, তার সাথে গোল্ডেন জরির কোনো কাজ, ঠিক আছে, এরকম যদি কোনো ড্রেস থাকে তো সেটা আরও ভালো যাবে, আরও ভালো যাবে। যেখানে গোল্ডেন, ছেলেদের জন্যও বলবো, গোল্ডেন কোনো কাজ, ব্রোচ পরলেন গোল্ডেন কালারের, ঠিক আছে, গোল্ডেন গয়না, তো এটা কিন্তু খুব মানে আপনাদের মানি আকর্ষণ করতে হেল্প করবে, নাম যশ খ্যাতি পপুলারিটিতে হেল্প করবে। তো প্রথমত সুন্দর সেজে থাকবেন শিবরাত্রিরে, কখনোই আলু থালু হয়ে মহাদেবের পুজো করতে যাবেন না। মানে অনেকেই চুল আঁচড়ায় না, আলু থালু হয়ে চলে যায়, যেমন তেমনভাবে একটা গিয়ে পুজো করে চলে আসতে পারলেই একদম দুমদাম করে দুধ ঢেলে দিলাম, মধু ঢেলে দিলাম, ঘি ঢেলে দিলাম, হয়ে গেল আমার পুজো শেষ, ভোলে বাবা ঘন্টা নেড়ে দিলাম, ভোলে বাবার শিবলিঙ্গের উপর যত ফল আছে একদম দুমদাম দুমদাম করে মাথার উপর চাপিয়ে দিলাম। ও বাবা নিজেও শান্তি পায় না, তারা বাবাকেও শান্তি দেয় না। তো এরকম নয়, মানে প্রথমত আলু থালু হয়ে যাবেন না, সুন্দর করে সেজে গুজে যাবেন। অ্যান্ড ইউনো খুব সৌন্দর্যের আশীর্বাদ পাওয়া যায় শিবরাত্রির দিনে। যত সুন্দর আপনি সাজবেন, মহাদেবকে তত বেশি অ্যাট্রাক্ট করতে পারবেন, সে আপনি ছেলে হন বা মেয়ে হন। কারণ শিবরাত্রির দিন মহাদেব চন্দ্রশেখর রূপ ধারণ করেছিলেন। চন্দ্রশেখর, দ্য বেস্ট টু বেস্ট লুকিং গড ইন দ্য ইউনিভার্স। তো চন্দ্রশেখর রূপটা মহাদেব কেন ধারণ করেছিলেন? তার শাশুড়িকে খুশি করার জন্য, যে দেখো অরিজিনাল রূপ আমার, দেখো আমি কত সুন্দর। তো শিবরাত্রির দিন যেমন তেমন হবেন না, তাতে মাতা দুর্গা খুব খুশি হয়েছিল মানে মহাদেবের ওই রূপ দেখে। তো মাতা দুর্গাও খুশি হয় আপনাদের সৌন্দর্য দেখে। যদি আপনি শিবরাত্রির দিন, আপনি শুধু এরকম ভাবুন যে একটা বিয়েতে আপনাকে নিমন্ত্রিত করা হচ্ছে। শিবরাত্রির মানে মহাদেব অ্যান্ড মাতার বিয়ে, বিয়েতে আপনাকে নেমন্তন্ন করা হচ্ছে। তো আপনি কেমনভাবে বিয়ে বাড়ি যান? আলু থালু হয়ে চলে যান নাকি সেজে গুজে যান? কনসেপ্টটা মাথায় এসছে তো? মহাদেব অ্যান্ড মায়ের বিয়েতে আপনি যেমন তেমনভাবে কীভাবে যাবেন? খুব সেজে গুজে যাবেন। পুজো করতে যাচ্ছেন, খুব সেজে গুজে যাবেন। কে কি বললো, কে কি দেখলো, কে কি বললো, যা যা আপনার বডিতে সেদিন পড়া থাকবে,
সব কিছু না 100, 200, 250, 400, 1000 গুণ বৃদ্ধি পায়। যতটা সুন্দর আপনি রাখবেন তার থেকে 2500 গুণ সৌন্দর্য আপনার বৃদ্ধি পাবে। তো আপনি কতটা সুন্দর দেখাতে চাইবেন নিজেকে এবার একটু ভেবে দেখুন। সব কিছু বৃদ্ধি পাবে। যত দামি ড্রেস আপনি পরবেন তার 1000, 1500, 2000 গুণ দামি ড্রেস আপনার লাইফে আসবে। তো যা করবেন সব বৃদ্ধি পাবে, সব বৃদ্ধি পাবে। তো আপনাকে বুঝতে হবে যে শিবরাত্রির দিন তাহলে আমি কি করব যে যেটায় মহাদেবও খুশি হবেন, মাও খুশি হবেন এবং আমার লাইফে সব কিছু বৃদ্ধি হবে। শান্তি মতো পুজো করবেন, ঠান্ডা মাথায় পুজো করবেন, সব কিছু করবার সময় বাবার কাছ থেকে যা চাওয়ার চেয়ে নেবেন এবং তাড়াহুড়ো করবেন না। মন্দিরে ভীষণ তাড়া দেয়, বাট আপনি শান্ত মাথায় করার চেষ্টা করবেন। আর শিবলিঙ্গের উপর ফল টল হামড়ি ঝামড়ি বেল বেল ফল টল একদম চাপাবেন না। শিবলিঙ্গের উপর এগুলো চাপাতে নেই, জাস্ট টাচ করে সাইডে রেখে দিতে হয়। শিবলিঙ্গে অনলি ফুল আর বেলপাতা দেওয়া চলে। এছাড়া দুধ, গঙ্গা জল, মধু, ঘি, তারপর গোলাপ জল এগুলো তো থাকেই, বাট ভারী কোনো জিনিস বাবার মাথায় চাপাবেন না। নর্মালি বললাম, বাট এবার আপনি বুঝতে পারছেন আমি আপনার সাথে গল্প করতে করতেই বলছি যে আপনি কেমন থাকবেন। তো তাহলে আপনি সান নাম যশ খ্যাতি পপুলারিটিকে আকর্ষণ করবেন, প্রচণ্ড পরিমাণে আকর্ষণ করবে। এবার আপনি মনে মনে একটা চোখ বন্ধ করে ভাবুন তো, যে পপুলার হয়, যে নাম যশ খ্যাতি যার থাকে, সে কখনো তাকে আলুধালু যেমন তেমন দেখেছেন? জাস্ট চোখ বন্ধ করে ভাবুন তারা কেমন থাকে। নিজেকে ওই জায়গায় একবার বসান যে আমি পপুলার, আমার সব কিছু সবাই জানে, আমার শপের নাম হয়ে গেছে, আমার পার্লারের নাম হয়ে গেছে, আমার চ্যানেলের নাম হয়ে গেছে, অ্যান্ড আমাকে সবাই চিনছে, জানছে, ভালোবাসছে, তাহলে আমি কেমন থাকবো? বেস্ট কল্পনা করে নিন অ্যান্ড মহাদেবের কাছে সেরকম একটা আশীর্বাদ চেয়ে নিন, দেখুন না কি হয় লাইফে। দেন আপনাদের জন্য কার্ড এসছে কিং অফ ওয়ান্ড। এখানে কেউ কেউ মকর রাশি যারা চাকরিজীবী আছেন প্রমোশন পাচ্ছেন, প্রমোশনের কার্ড এটা। কোনো বড় দায়িত্ব পাচ্ছেন শিবরাত্রির পর থেকে, কোনো বড় দায়িত্ব দিতে হতে পারে কাজের জায়গায়। অ্যান্ড বিজনেসম্যান ওম্যান যদি দেখছেন, বিজনেসেরও একটা বড় দায়িত্ব, আপনি হয়তো বিজনেসের সর্বসর্বা, সেটা আরও উন্নত হচ্ছে, বিজনেসেরও গ্রোথ এখানে দেখা যাচ্ছে। 2 অফ ওয়ান্ড, মহাদেব বলতে চাইছে যে বিদেশের সাথে যুক্ত হন। দেখুন ওয়ার্ল্ড হাতে আছে, বিদেশি মানি আছে আপনাদের কপালে। তো যেভাবেই হোক, সোশ্যাল মিডিয়ায় হোক, সময় লাগবে, বাট আপনি বিদেশি মানি আছে আপনার কপালে। তো সেকেন্ড সোর্স অফ ইনকাম সেটা আপনার হতে পারে, তো আপনি সেটা ভাবতে পারেন। দেন কার্ড এসছে দ্য ফুল, নিউ বিগিনিং। মহাদেব বলছে আপনার লাইফে নিউ বিগিনিং আসতে চলেছে। এখানে অনেক মকর রাশির ম্যারেজ হতে পারে, সন্তান হতে পারে, ফ্ল্যাট কিনতে পারেন, গাড়ি আসতে পারে, নিউ বিগিনিং, নিউ সোর্স অফ ইনকাম হতে পারে, নিউ জব হতে পারে, নতুন থট হতে পারে, নতুন চিন্তাভাবনা হতে পারে। তো নিউ বিগিনিং, নিজের মধ্যে পরিবর্তন আসতে পারে, খুশি থাকতে পারেন, আপনি হ্যাপি থাকতে পারেন, নিউ বিগিনিং। অ্যান্ড এখানে অলসো মাথার উপর সানরাইজেস হচ্ছে। তো সূর্য উঠছে, সানরাইজ হচ্ছে আপনার লাইফে, সকাল হচ্ছে, রাত কাটছে, সকাল হচ্ছে। তো সেই রাতের কথা চিন্তা না করে সামনের দিকে ভাবুন যে আমি নিজেকে আরও কত ভালো করব। এখানে যদি কার্ডটা দেখেন, এ ভাবছে যে জাস্ট এরকমভাবে দাঁড়িয়ে আছে, সুন্দর ড্রেস আপ করা, ওই একটা কুকুর নিয়ে, হাতে একটা বিউটিফুল ব্যাগ নিয়ে, ডান হাতে একটা ফুল নিয়ে, পাহাড়ের উপর দাঁড়িয়ে সানরাইজ দেখছে। অর্থাৎ আমি নিজেকে আরও কত বেটার করব। মহাদেব এটাই আপনাকে বলছে শিবরাত্রে, আপনাকে বুঝতে হবে, আপনাকে ভাবতে হবে যে আমি আরও বেটার কীভাবে হবো। কে কী বলছে না বলছে দেখার দরকার নেই, আরও ভালো আমি কীভাবে হব। অ্যান্ড দ্য হাই প্রিস্টেস কার্ড এসছে। এখানেও শিবরাত্রের পরে বা শিবরাত্রের থেকে আপনাকে মানসিক শান্তি আসবে, আপনার শরীর ভালো হবে, হিলিং আসছে, কারো যদি কোনো অসুস্থতা থাকে সেটা কাটবে। অ্যান্ড পড়াশোনার উপর ফোকাস করতে বলছে, যেই সাবজেক্ট যেই লাইনে আপনি আছেন পড়াশোনার উপর কাউকে কাউকে এখানে ফোকাস করতে বলছে, যে আরও পড়তে হবে, আরও জানতে হবে। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড অ্যাগেন বিদেশকে রিপ্রেজেন্ট করছে। তো আপনাদের জন্য বিদেশ ভ্রমণ, বিদেশে যাওয়া, বিদেশের সাথে কাজ করা, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করা, বিদেশি ইনকামের সোর্স,
জেনারেট করা হচ্ছে, অ্যান্ড লাইফের একটা অধ্যায় শেষ হচ্ছে, অ্যান্ড অনেক কি বলবো মানে কি বিশাল কোনো একটা অপরচুনিটি আপনি পেতে চলেছেন মহাদেবের কাছ থেকে, অ্যান্ড সেটা যখন আসবে আপনি হ্যাপি হবেন। কোনো বড় অপরচুনিটি আপনার কাছে আসতে চলেছে এই শিবরাত্রে, আপনি জানবেন বড় কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে চলেছে মাই ডিয়ার মকর রাশি, বড় অপরচুনিটি। অ্যান্ড দেখি মহাদেব কি বলছে শিবরাত্রে, কি কি আসতে পারে বা কি মেসেজ আছে। মহাদেব মকর রাশির জন্য কি বলছো, মকর রাশির জন্য কি বলছো। হেল্পিং হ্যান্ড, রিওয়ার্ড ফ্রম শিবা। মকর রাশির জন্য কি বলছো, মেসেজও আছে। ত্রিশূল, দ্য পাওয়ার। ব্লেসিং অফ শিবা, গড গুড ফরচিউন। মাই গড, সব ক্লেম করবেন আপনারা, আপনাদের জন্য মহাদেব দিল খুলে বসে আছে, হাত খুলে বসে আছে। মহাকাল, ডিভাইন টাইমিং। বাপরে, মহাদেব তো আপনাদের উপর কৃপা অলরেডি করে ফেলেছে, মহাদেব তো আপনাদের উপর মহাকৃপা করে ফেলেছে। মহাদেবের মহাকৃপা, ওভার বার্ডেন, সে নো, রিলিজ বার্ডেন। মেডিটেশন, ডিসকভার ইউর ট্রু সেলফ। ওকে, লাস্ট ভোলেনাথ, বিং পোলাইট। কি কি মেসেজ আছে আগে দেখুন, তারপর সব আশীর্বাদগুলোও বলবো। ফার্স্ট মেসেজ, ওভার বার্ডেন্ড, সে নো, রিলিজ বার্ডেন। মহাদেব বলছে বার্ডেন যদি আপনি লাইফে কিছু নিয়ে থাকেন, এগুলো মহাদেবের মেসেজ, ভালো করে শুনবেন। প্রথমত আপনি অনেক বেশি নিচ্ছেন, টেকিং টু মাচ। ওকে, ফিলিং ওভার বার্ডেন, কখনো কখনো আপনারা ভীষণ ক্লান্তি ফিল করছেন, টায়ার্ড ফিল করছেন, ওভার বার্ডেন ফিল করছেন। না বলতে শিখুন, পারবো না, তো ভাবছেন এটা করতে পারবো না, তুমি নিজে করো, বড় হয়ে গেছো। অনেক সময় আমরা পারি না, ছেলে মেয়েদেরকেও আমরা না করতে পারি না, তারা বয়স হয়ে গেছে 20, 22, 24, 28 বছর বয়স হয়ে গেছে, এটা করতে দিতে হবে। মহাদেব বলছে না, তোমার বয়স হয়ে গেছে, নিজে করা শেখো। সে নো, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, কুলিগ হোক, আপনাকে না বলতে জানতে হবে। নিজের উপর কত বার্ডেন নেবেন, নিজের উপর আর কত প্রেশার নেবেন। মহাদেব এটা কিন্তু মেসেজ, মহাদেব নিজেই স্টপ করে দিচ্ছে দেখুন হাত দিয়ে, ব্যাস আমাকে আর ডিস্টার্ব করবে না। এইটা যেন আপনাকে বলতে হবে, এটা শিখতে হবে, না করাও একটা শেখা দরকার। কত নেবেন, কতজনকে খুশি করবেন, একটা লাইফে কতজনকে খুশি করতে পারবেন, আপনাকে না বলতে শিখতে হবে। আপনাকে জানতে হবে কোথায় হ্যাঁ বলা উচিত, কোথায় না বলা উচিত, আপনাকে জানতে হবে। অনেকে বলে না, ভাই তুই তো আমার খুব কাছের বন্ধু, করে দে না ভাই এই কাজটা তোকে। অনেক সময় আমি এটাও দেখেছি, ও বাবা তুই আমার এত বন্ধু, তাও তুই এত টাকা চাইছিস, ভাই তুই হাফ করে দে না, এত টাকা তোর বন্ধু তো কী হয়েছে, আমি তো আমার কাজ করছি, এটা তো আমার কাজ, তাহলে আমি ফ্রেন্ড বলে তোমাকে হাফ করে দেবো। অ্যান্ড আরেকজন তাহলে কী দোষ করলো, সে আমার ফ্রেন্ড নয়, তুমি আমার বন্ধু, তাই তোমাকে আমাকে অর্ধেক টাকায় কাজ করে দিতে হবে। আর আরেকজন যে, সেও তো ফ্রেন্ডলি নেচার নিয়েই আমার কাছে আসছে। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে ফ্রেন্ডলি নেচার নিয়েই তো আমার কাছে আসছে, যে আমাকে প্লিজ হেল্প করো, তারও তো হেল্পের দরকার আছে। এখন হ্যাঁ, বন্ধু, অনেক দিনের বন্ধু, চেনা পরিচিত, কিন্তু আমি তো আমার প্রফেশনে আছি, আমার বন্ধুকে
তার প্রফেশনে আমার দরকার পড়লে তার মানি টাকা হাফ করবে? করবে না তো। তাহলে হোয়াই মি? এটা তো আমার প্রফেশন। তুমি অন্য কিছু চাইছো, সালাহ পরামর্শ হ্যান ত্যান, ঠিক আছে, ওকে। বাট যখন তুমি আমার প্রফেশনে ঢুকে পড়ছো, আমার তো খাটনিটা ঠিক একই হবে। বন্ধু বলে আমার তো আর খাটনি কমবে না। বাট আমরা মুখের উপর না করতে পারি না যে না ভাই, আমাকে আমার টাকাটা তোমাকে বুঝিয়ে দিতে হবে, আমাকে দিতেই হবে। আমরা তখন কি বলি, আচ্ছা ঠিক আছে, যা দিবি দে। বাট খাটনি আরও বেশি পড়ে। ভালো ভালো করে দেখে দে, আরও ভালো করে এটাও বলে দে, ওইটা বলে দে, যেহেতু ফ্রেন্ড খাটনি অনেক বেশি পড়ে। তো এটা ঠিক নয়, কিন্তু এটা সুযোগ নেওয়া, এটাকে বলে সুযোগ নেওয়া। তো মহাদেব কি বলছে, যে এই রকম সুযোগ না আপনি কারোর কাছ থেকে নেবেন, না কেউ আপনার কাছ থেকে নেবে সেটা হতে দেবেন। সে নো, যে না। তো কোনো কোনো ক্ষেত্রে এরকম না বলতে হয়, মেনলি প্রফেশনের জায়গায় না বলতে হয়। শুধু প্রফেশন কেন, কেউ তোমার কাছ থেকে খালি হেল্প চেয়েই যাবে, এটা করে দাও, ওটা করে দাও, এই করে দাও, বৌমা ওই করো, ওই করো, ও কর। আমি দেখেছি মানে নিজে ম্যারিড না হলেও আমি অনেক ম্যারিড কাপল দেখেছি, যেখানে বৌমাকে এটা করতে হবে, শাশুড়ি বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, বৌমা করেই যাচ্ছে করেই যাচ্ছে, আর সে শাশুড়িকে না করতে পারছে না। বাট কখনো কখনো সে নো, যে না আমারও শরীর আছে, আমি পাচ্ছি না। তো এখানে মহাদেব বলছে ওভার বার্ডেন নেবেন না। আমি দুটো এক্সাম্পল দিয়ে বোঝালাম। এখানে মহাদেব বলছে ওভার বার্ডেন নেবেন না, এটা ছেলেদের ক্ষেত্রেও বলছি, মেয়েদের ক্ষেত্রেও বলছি। মহাদেব এখানে বলছে একটু না করাটাও আপনাদেরকে শিখতে হবে, শিখতে হবে, ঠিক আছে। দেন মেডিটেশনের কথা বলা হচ্ছে, যে আপনাকে মহাদেব মেসেজ করছে কোনো একটা স্পেশাল মন্ত্রে আপনারা আজ থেকেই বা শিবরাত্রির থেকেই মেডিটেশন করা শুরু করুন। এটা কিন্তু আপনাকে সাকসেসের পথ অবধি নিয়ে যাবে। যে কোনো মহাদেবের, শুধু নম শিবায় জপ করুন না, নম শিবায় এটা একটা রুটিন বানিয়ে নিন, যে মহাদেবের একটা মন্ত্র নম শিবায় আমি রেগুলার 108 বার করে, বা আনকাউন্টেবল, মানে আমি কাউন্ট করব না, আমি 5 মিনিট 10 মিনিট একটু পদ্মাসনে বসে বা নর্মাল বসে একটু বড় বড় নিঃশ্বাস ছেড়ে ঠান্ডা মাথায় আমি জপ করব। অ্যান্ড এটা একটা পদ্ধতি আছে, বাট আপনি নর্মালি করুন, ঠিক আছে। এই টাইমে আমি পরে অন্য সময় একটা ডিসকাস করবো কীভাবে মেডিটেশনের মাধ্যমে উইশ ফুলফিল করা যায় মহাদেবের কাছ থেকে। বাট আপনার নর্মালি স্টার্ট করে দিন, আগে এইভাবে মেডিটেশন করা স্টার্ট করুন, তাহলে পরের ভিডিওতে যখন আমি আলোচনা করব না, ততদিনে আপনার অনেকটা মেডিটেশন হয়ে যাবে, যে কীভাবে আপনি মহাদেবের কাছ থেকে উইশ ফুলফিলমেন্ট করতে পারেন মেডিটেশনের মাধ্যমে। তখন অনেকটা মেডিটেশন হয়ে যাবে, অ্যান্ড আপনারা আপনাদের অ্যালাইনমেন্টে 7 চক্রা, আপনাদের 7 চক্রা অ্যালাইনমেন্টে চলে আসবে। তখন আপনি উইশ ফুলফিল আরামসে করতে পারবেন। বাট এটা আপনি স্টার্ট করে দিন। দেন ভোলেনাথ, বিং পোলাইট। ভোলেনাথ বলছে কখনো কখনো আপনার মেসেজটা পোলাইটলি বলা দরকার। মানে কখনো কখনো আপনারা ভীষণ রেগে যান, অ্যান্ড আপনাদের রাগ বেড়ে যায়, অ্যাংজাইটি হয়ে যায়, প্রবলেম হয়ে যায়, এবং আপনি ঠিক মেসেজ দিচ্ছেন, বাট খুব রেগে গিয়ে ফোনে কথা বলছেন, বা রেগে গিয়ে আপনার লোকের সাথে কথা বলছেন, কারণ ওই যে ওভার বার্ডেন, ভীষণ বার্ডেন ফিল করছেন, অ্যান্ড রাগটা এসে যাচ্ছে, অ্যান্ড বাইরের লোক আপনাকে ভুল বুঝছে। তো পোলাইট, ভোলেনাথ যেমন পোলাইট ফুল, তো আপনাকেও সেরকম ভোলেনাথ পোলাইট হতে বলেছে। পোলাইট থাকলে হ্যাপিনেসও আসবে লাইফে, অ্যান্ড অনেক পসিবিলিটি খুলতে চলেছে, নিউ পসিবিলিটি খুলতে চলেছে আপনার লাইফে। বিং পোলাইট, আপনারা কিন্তু পোলাইট হওয়া শুরু করুন, আপনাদের কমিউনিকেশানও খুব ভালো হতে শুরু করবে, আপনাদের কমিউনিকেশানও খুব ভালো হতে শুরু করবে। দেন মহাদেব দিয়েছে হেল্পিং হ্যান্ড, যাকে পারবেন যখন পারবেন হেল্প করুন, যেমনভাবে হেল্প করুন, টাকা পয়সা দিয়ে না। কেউ রাস্তা পার হতে পারছে না, তাকে হাত ধরে রাস্তা পার করানোটাও কিন্তু খুব বড় হেল্প। কেউ মানে কোনো ভারী জিনিস নিয়ে যেতে পারছে না, তাকে একটু সামনে ভারী জিনিসটা ধরে তাকে একটু এগিয়ে দেওয়াও একটা বিরাট হেল্প। হেল্প বিভিন্নভাবে করা যায়। তো মহাদেব বলছে আপনি যেমনভাবে পারবেন লোককে হেল্প করুন, এটা আপনার যেন মাথায় থাকে, যে আমি এরপর থেকে লোককে হেল্প করব, কেউ যেন আমার কাছে হেল্প চেয়ে ফেরত না যায়। তাহলে মহাদেবের কাছ থেকে যে রিওয়ার্ডটা আপনি পাবেন, যে পুরস্কারটা আপনি শিবরাত্রিতে পাবেন, সেটা অকল্পনীয় হবে আপনাদের জন্য, অবিশ্বাস্য হবে, যে ও মাই গড, এটা আমার ভাগ্যে ছিল।
তো এটা হতে পারে আপনাদের সাথে, তো হেল্প করা শুরু করে দিন। নেক্সট কার্ড এসছে দ্য পাওয়ার, ত্রিশূল। তো আপনাদের জন্য একটা বিশাল পাওয়ার অপেক্ষা করছে। তো সেই পাওয়ারটাকে হ্যান্ডেল করাটাও খুব দরকার। পাওয়ার তো মহাদেব দিয়ে দেবে, বাট তাকে হ্যান্ডেল আপনাকে করতে হবে। আর এই হ্যান্ডেল করাটা ভীষণ কঠিন অ্যান্ড টাফ হবে। ত্রিশূলের যে তিনটে মাথায় তিনটে পাওয়ার থাকে, স্পিরিচুয়াল পাওয়ার, নলেজ অ্যান্ড মানি, তো এটাকে হ্যান্ডেল করাও খুব টাফ। তো মহাদেব বলছে স্টার্ট করুন, মেডিটেশন করুন, তবেই যে এই যে স্পিরিচুয়াল পাওয়ার, মানি পাওয়ার অ্যান্ড আপনাকে যে নলেজের পাওয়ারটা মহাদেব দিতে চলেছে সেটা আপনি হ্যান্ডেল করতে পারবেন। তো ত্রিশূল আ বিউটিফুল পাওয়ার আপনার কাছে আসতে চলেছে। দেন আপনাদের কার্ড এসছে মহাকাল, ড্রাইভিং টাইমিং, ডিভাইন টাইমিং। এখানে মহাকাল বলছে আপনাদের ভালো টাইম শুরু হচ্ছে। শিবরাত্রের পর থেকে আপনাদের ভালো টাইম শুরু হচ্ছে, যেটা মহাদেব নিজেই ব্লেসড করছে আপনাকে। মহাদেব যেটা নিজেই ব্লেসড করছে, যেখানে মিরাকল হতে পারে, এক্সট্রাঅর্ডিনারি এক্সপেরিয়েন্স হতে পারে আপনার লাইফে, এবং আপনার জীবনের একটা অধ্যায় খুলতে চলেছে। আর নিউ অধ্যায়, নিউ বিগিনিং, আমি ফুললে বললাম এটা নিউ বিগিনিং হচ্ছে। তার জন্য আপনি তৈরি থাকুন। এই শিবরাত্রের পর থেকে আপনি দেখবেন আপনার জীবনের একটা নিউ বিগিনিং স্টার্ট হবে। অ্যান্ড সেটা আপনি একটা দৈব সময় আপনার এসে গেছে, তো সেটাকে কাজে লাগান। মহাদেব আপনাদের নিজেই ব্লেসড করছে। অ্যান্ড ব্লেসিং অফ শিবা, গুড ফরচুন, ভাগ্য খুলছে, গুড ফরচুন আসছে। মহাদেব আপনাকে শিবরাত্রি আপনি কি করবেন, আপনার কপালটা শিবলিঙ্গে ঠেকিয়ে আসতে ভুলবেন না। গুড ফরচুন থেকে মনে পড়লো, কারণ এখানেই তিনটাতে আমাদের ভাগ্য লেখা থাকে। তো আপনি মহাদেবের শিবলিঙ্গে আপনার কপাল ঠেকিয়ে আসতে ভুলবেন না। অ্যান্ড মহাদেবকে বলবেন যে ভালো ভাগ্যটা আমাকে দাও, এই ভালো ভাগ্যটা আসতে চলেছে তোমার কাছ থেকে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ মহাদেব। অ্যান্ড ধন্যবাদ ভালো ভাগ্য দেওয়ার জন্য। এবার তুমি আমাকে আমার এই চাই, তুমি আমাকে প্লিজ এই জিনিসগুলো দাও। কারণ এখানে মহাদেব বলেই দিয়েছে ব্লেসিংস অফ শিবা, গুড ফরচুন, যে শিবার কাছ থেকে গুড ফরচুনেরই ব্লেসিংস আসছে আপনাদের। তো আপনাদের ভাগ্য খুলতে চলেছে মাই ডিয়ার মকর রাশি। আমি আগেই বললাম আপনাদের ভাগ্য খুলতে চলেছে। পেছন ফিরে তাকাবেন না। জীবনে যা হয়ে গেছে, প্রতারণা হোক, হ্যাংম্যান সিচুয়েশান হোক, যা করেছে, পেছন ফিরে তাকাবেন না। ওভার বার্ডেন রাখবেন না, পোলাইট থাকবেন। জীবনের না, মহাদেব যেটা জীবনের না করতে শিখুন। অ্যান্ড নিজেকে একবার কল্পনা করুন যে আমার নাম আছে, যশ আছে, খ্যাতি আছে, লাইক এ সান, আমি জল করছি, চকচক করছি, আমার জীবনের খারাপ টাইম চলে গেছে, আমার এখন জীবনে ভালো টাইম এসছে, আমি লোককে হেল্পিং হ্যান্ড, আমার সাহায্য দিয়ে লোককে হেল্প করব যা থাকে। কারণ আমার দৈব সময় শুরু হয়ে গেছে, যেখানে মিরাকলও সম্ভব, এক্সট্রাডারি এক্সপেরিয়েন্সও সম্ভব, কারণ মহাদেব আমাকে গুড ফরচুন দিয়ে ব্লেসড করছে। আই অ্যাম ব্লেসড চাইল্ড, থ্যাংক ইউ মহাদেব। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। টাটা, নমস্কার।